শালিনী, কাল ভাবছি আমরা হানিমুনে যাব। আমরা কবে রওনা দেব? সারা সপ্তাহের জন্য খাবারের ব্যবস্থা মাকে করে দিই, তারপর আমরা বেরিয়ে পড়বো। এক সপ্তাহের জন্য? খুব ভালো কথা। কোথায় কোথায় যাব তার লিস্ট বানিয়ে নি। লিস্টের কি দরকার আছে? আমরা কোডাইকানাল থেকে শুরু করব। তুমি কি বলো? এক সপ্তাহের জন্য যাচ্ছি। এগুলো সুমনের জন্য অর্গানিক খাবার। ও আচ্ছা। দেখে এটা খুব সাবধানে রেখো কিন্তু। হ্যাঁ। এটা কি? পাতা দিয়ে ওর দাঁত মাজে। পাতা দিয়ে? সাবধানে যেও। অদ্ভুত লোক মেরি। করছেটা কি? আপনার গাড়ির কাগজপত্র সব ঠিক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। কোডাইকানাল পৌঁছে দেবে তো? আপনি শুধু যাবেন না ফেরতও আসবেন? মনে হচ্ছে তুমি একটু বেশি স্মার্ট। তোমার সাহস কি করে হয়? আমি কিছু বললাম। আরে গাড়ি কি করছে এখানে? আর চিৎকার করছো কেন? সুমন হানিমুনের জন্য রওনা দিচ্ছে। সবজির খেতে যাচ্ছে হয়তো, তাই না সোমান? আপনি এই প্রশ্নের উত্তর এখনই চাইছেন নাকি আমি ফিরে এসে দেবো? তার কোনো দরকার নেই, আমি এখন চললাম। হ্যাঁ, যান যান। মা, আমি নেই বলে আমলার শরবত খাওয়া ভুলো না। জান। আরে না না, রওনা হতো না। চলো। সাবধানে যেও মা। আমায় কেমন দেখাচ্ছে? শালিনী, চলো গাড়ি স্টার্ট। ঠিক আছে। হানিমুনের জন্য তোমায় নিয়ে যাচ্ছে না? ও, আমার হানিমুনের দিন শেষ হয়ে গেছে। এই দেখ, চল 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 চল। ব্যাস ব্যাস, থামাও থামাও, এখানে থামাও। ভাই একটু এখানে দাঁড়াবে? আমি একটা জিনিস নিয়েই আসি। ঠিক আছে, দাঁড়াচ্ছি, কিন্তু ওয়েটিং দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আপনার কাছে মাটন পাপ হবে? মাংস? হ্যাঁ, আমাদের এখানে চিকেন মাটন আর ভেজও পাওয়া যায়। আমার কুকুর ভেজ পাপ খায়। আমার জন্য মাটন চিকেন পাপ প্যাক করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শালিনী, আমাদের এখান থেকে রাইটে যেতে হবে কোডাইকানাল যাওয়ার জন্য। আচ্ছা শালিনী, তুমি যোধা আকবর ফিল্মটা দেখেছো? না, আমার দেখা হয়নি। তুমি দেখোনি? তুমি কি জানো ওটা শুধু একটা সিনেমাই নয়, ওটা একটা সিনেম্যাটিক পোয়েট্রি। কি? হ্যাঁ, মানে বলতে চাইছি দারুণ একটা ও সিনেমা। আচ্ছা। আচ্ছা শোনো, হ্যাঁ, আমরা আশেপাশটা একটু দেখতে দেখতে যাবো। হ্যাঁ ঠিক আছে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তোমার কাছে এই গানটা আছে? হ্যাঁ আছে তো। তাহলে চালাও না। গান চালালেই পাহাড়ে এসে যাবে নাকি? আরে যেটা বলছি সেটা করো না, এত কথা বলছো কেন? এই নিন, শোন যত ইচ্ছা। আমাদের কাছে অনেক সময় আছে, কোনো তাড়া নেই। আমরা একটু বিশ্রাম নিয়ে নিই, তারপর আবার ওঠা শুরু করব। হ্যাঁ, কি সুন্দর লাগছে না? পরের বার আমরা আমাদের সঙ্গে মাকেও নিয়ে আসবো। তোমার ভালো লাগছে না? আচ্ছা শোনো, আমরা এখান থেকে একটু বেশি প্রসাদ নিয়ে নেবো। তোমার মা বাবার জন্যও নেবো, ওদের খুব ভালো লাগবে। তার কোনো দরকার নেই।
ওদের বলতে যেও না যে আমরা পুরো পাহাড় হেঁটে উঠেছি। চলো। এক সপ্তাহ কেটে গেল, বোঝাই গেল না। হানিমুনের শেষের দিকে বুঝতে পারলাম সুমন নাস্তিক আর আমার ওজন কমানোর জন্যই নিয়ে গেছিল। সেই জন্যই হানিমুন প্ল্যান করেছিল। ও ভেবেছিল আমি রোগা হয়ে যাব। তা সত্ত্বেও হানিমুনে আমি বেশ আনন্দ করেছি। সাজি, গত ডিসেম্বরে আমার 1500টা হাঁস মরে গেছে। 1 নয়া পয়সাও আমাকে সরকার ক্ষতিপূরণ দেয়নি। এবার একটাও হাঁসের গায়ে হাত দিতে দেবো না যতক্ষণ না ক্ষতিপূরণ পাওয়া যায়। তোমাদের কি মনে হচ্ছে এবছর আবার বার্ড ফ্লু আসবে? আরে আমি সে কথা বলছি না, লোকসান আমারও হয়েছে। দেখো কাকা, যতক্ষণ সুমন এখানে আছে ততক্ষণ চিন্তা করার কোনো দরকারই নেই। সুমন? জানো, ও আমার কথা নিশ্চয়ই শুনবে, সেই জন্যই তো বলছি। সাজি, আমি তোমাকে বলেছিলাম না এখনো ক্ষতিপূরণ স্যাংশন হয়নি? তুমি অকারণে এই ঝামেলার মধ্যে কেন জড়াচ্ছ? কি বললেন মাথা ব্যথা? আপনাদের মতো অফিসারদের কথা শুনে আমাদের সমস্ত হাঁসগুলোকে খাঁচার মধ্যে জ্বালিয়ে তুমি দিয়েছি। একটু চুপ করো। আমি কি বলেছিলাম তোমাদের জ্বালিয়ে দেওয়ার জন্য? সাজি, আমি ওকে হাঁস জ্বালাতে বলেছিলাম? এখন যা মনে আসছে বলছে। অন্যের কথা শুনে অসহায় পাখিদের জ্বালিয়েছো, এবার ভোগ করো তার ফল। আরে ভাই, ওটা সরকারের অর্ডার ছিল, আমরা কি করব? তো হরতাল করো, ওটা তোমাদের সাংবিধানিক অধিকার। আরে সুমন ভাই, এই গরিব কৃষকেরা ধার করেই তো চাষ করে, তাই না? কি বলছে বল? এরা হরতালও যদি করে কেউ ওদের পাশে দাঁড়াবে? এই ক্ষতিপূরণ আগেই মঞ্জুর হয়ে গেছে। আমি জেলা সেক্রেটারির সঙ্গে দেখা করে এসেছি। কিন্তু এটা তো অসম্ভব। আরে তোমার হেড অফিস এনওসি দিচ্ছে না, সেই জন্য সব আটকে আছে। সরকারের নির্দেশ আছে মানে আমরা যেমন খুশি এগুলো দিয়ে দিতে পারি না, আমাদেরও কিছু রেসপন্সিবিলিটি রয়েছে। কোন দায়িত্বের কথা বলছেন স্যার? আপনি ওই গরিব কৃষকদের আপনার পেছনে দৌড় করিয়ে পয়সা নেবার কথা ভাবছেন? সহজ ভাষায় বললে আপনি ঘুষ নিতে চাইছেন। এই, মুখ সামনে কথা বলো। স্যার, আমি খুব ভালো করেই জানি আমি আপনার সঙ্গে কিভাবে কথা বলছি। যদি আপনি গরিব কৃষকদের ক্ষতিপূরণ না দেন তাহলে কালকেই আমি আপনার অফিসের বাইরে হরতাল করব। আর মনে রাখবেন, এটা গতবারের মতো মোটেই হবে না, আপনার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। তুমি কি আমাকে শাসাচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। আপনি এটাকে ধমকি ভেবে নিন, আর মিডিয়াকে ডাকার আগে আমি আপনার ডিসিশন জানতে চাইছি। আরে ভাই সুমন, 2 দিনের মধ্যে তোমার কাজ করে দেব। স্যার, আপনার কাছে শুধু 2 দিনই আছে। 2 দিন শেষ হওয়ার আগে না তো আমি আপনার কাছে এসে কোনো প্রশ্ন করবো, না চুপ করে থাকবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। লোকটা সত্যি মাথা ব্যথার কারণ। ওই যে গাড়ি এসে গেছে। আরে ভালো করে পরিষ্কার করো, এদিকটা করো। এক কথা কতবার বলতে হবে তোমায়? হ্যাঁ, আমি পরিষ্কার করছি। ঠিক করে মালটা কি এখানেই নামাবো? নিনা, রোজি, রমনি তো আগেই কিনে নিয়ে গেছে। এ মাসে তাহলে কে কেনেনি? তুমি স্টক করলেও এই জিনিসটা খারাপ হবে না গো। এই মাসে কেউ ওটা কেন কেনেনি বলো তো? বড় জুলফিওয়ালা লোকটা যে প্রতি মাসে কিনে নিয়ে যায়, ও আসেনি এ মাসে। তার মানে সোমান? হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ, 1 বাক্স দিয়ে যাও ভেতরে। শুধু একটা বক্স? আরে সোমান, আরে এদিকে এসো। অনেক অভিনন্দন। কিসের জন্য? কেন এর জন্য তুমি দায়ী নাও সোমান? কিসের জন্য দায়ী? সিলসিলায় সঞ্জীব কুমার যখন ঘরের বাইরে যায় না, তখন অমিতাভ বচ্চন ভেতরে আসে। তুমিও ঘরে যাও। এই আমলা একদম টাটকা, 2 কিলো নিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ। এত আমলা অকারণে কেন কেনা হচ্ছে? কারণ তোর বউ মা হতে চলেছে।